জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন-পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে সম্প্রতি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। We actually gave the warning to the army that if they get involved. সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভলকার তুর্কের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 10 মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, তুর্কের মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় সেনাবাহিনী। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতীতের ঘটনা প্রবাহ, বিশেষত 1991 সালের গণতান্ত্রিক রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়ও সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ককে মূল্যায়ন করে, দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত যে কোনো বিষয়ে উদ্বেগ অথবা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।